সবার জীবনেই না কিছু ভুল হয়। কিছু ভুল শুধরে নেওয়া যায়, আবার কিছু ভুলের জন্য বিরাট মাশুল গুনতে হয়। যেমনটা হয়েছিল দেব আনন্দজির সাথে। কি ছিল তার ঐতিহাসিক ভুল? চলুন সেই গল্পই আজকে করি, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করুন banglamovies.in আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যায়। মিস্টার দেব আনন্দ ছিলেন যাকে বলে সঙ্গীতের যোগ্য সমঝদার। নিজের সিনেমায় বেশি বেশি করে ভালো ভালো গান দেওয়ার ব্যাপারে তিনি সবসময় মিউজিক ডিরেক্টরকে ইন্সপায়ার করতেন। দেবানন্দের প্রিয় বন্ধু ছিলেন গুরুদত্ত, আর গুরুদত্তের সোর্সে দেবানন্দ পরিচিত হয়েছিলেন শচীন কর্তার সাথে। তো বর্মন দাদাকে দেবানন্দ নিজের অনেক ফিল্মেরই মিউজিক ডিরেক্টর হিসেবে পেয়েছিলেন আর চেয়েও ছিলেন। কিন্তু একবার গাইড ফিল্মের সময় একটা ভুল করে ফেলেছিলেন দেবানন্দ। আগে থেকে তিনি আঁচ করতে পারেননি একটা গানের গুরুত্ব বা সম্ভাবনাকে। নায়িকা ওয়াহিদা রহমানকে নিয়ে জয়পুরে গাইড ফিল্মের শুটিং করছিলেন তখন দেবানন্দজি। শচীন দেব বর্মন সেখানে এলেন ওই ফিল্মের জন্য রেকর্ড করা একটা নতুন গান নিয়ে, যে গানটা শচীন কর্তার মতে তার জীবনের অন্যতম সেরা একটা কম্পোজিশন ছিল। কিন্তু পিকচারাইজেশনের আগে গানটা শুনে দেবানন্দজি মন্তব্য করলেন যে এই গান একদম চলবে না। নবকেতনের ছবিতে গানের যে স্ট্যান্ডার্ড রাখা হয় সেই গান নাকি একদম তেমন হয়নি, আর তিনি একদম বেঁকে বসলেন যে ওই গান কিছুতেই গাইড ফিল্মে রাখবেন না। শুনে শচীন কর্তা তো ভেঙে পড়লেন। তবু তিনি দমে না গিয়ে গাইড ছবির পরিচালক বিজয় আনন্দের কাছে গিয়ে রিকোয়েস্ট করলেন। বিজয়ের কিন্তু গানটা পছন্দ হয়েছিল। তিনি দেব আনন্দের সঙ্গে কথা বলে কোনোভাবে নিমরাজি করাতে পেরেছিলেন। তবে দেব আনন্দের কিন্তু স্পষ্ট কথা ছিল, পিকচারাইজেশন করে যদি দেখা যায় ভালো লাগছে না তাহলে গান বাদ যাবে। তো এই চ্যালেঞ্জটা বিজয় আনন্দ নিয়েছিলেন। গানটা পিকচারাইজেশনের সময় অবশ্য দেব আনন্দ অসহযোগিতা করেননি। তো ওয়াহিদার লিভ পেয়ে গানটাতে দেবানন্দ যথেষ্ট ভালো এক্সপ্রেশন দিয়েছিলেন। পরে এডিটিং টেবিলে গানটা শুনে দেবানন্দ নাকচ করেননি, কিন্তু গানটা সম্পর্কে তিনি একদম আশাবাদী ছিলেন না। সেই গান হিন্দি সিনেমার ইতিহাসে একটা অসাধারণ সাফল্যের নজির হয়ে আছে। লতা মঙ্গেশকরের গাওয়া আজ ফির জিনে কি তামান্না হ্যায়, ভাবুন সেই গান আরেকটু হলেই দেবানন্দের জন্য বাদ চলে যাচ্ছিল। তো এটা তো একটা তেমন ভুল যেটা কিনা শুধরে নিতে পেরেছিলেন, কিন্তু একটা ঐতিহাসিক ভুল করে ফেলেছিলেন দেবানন্দজি। সেটা ছিল বনারসি বাবু ফিল্মের শুটিং এর সময়। সঙ্গীত পরিচালক ছিলেন কল্যাণজি আনন্দজি। তাদের তৈরি একটা গান শুনে দেবানন্দজি বলেছিলেন, এ তো ফুটপাথওয়ালার গান, কি করে আপনারা ভাবলেন যে দেবানন্দ এই গান গাইবে আর শ্রোতা সেটা মেনে নেবে? তো সঙ্গীত পরিচালক দুজনেই মেনে নিয়েছিলেন দেবানন্দের মত, কারণ তিনি সঙ্গীতের যোগ্য সমঝদার ছিলেন, আর তারা পিছিয়ে আসেন ওই গানটার থেকে। তো সেই গানের জায়গা হয়েছিল গুদামে। তো যাই হোক, অনেক কাল বাদে চন্দ্র বারট তখন ডন ফিল্মের কাজ শেষ করেছেন। তো ছবির রাফ কাট দেখে বারটের গুরু মনোজ কুমার পরামর্শ দিয়েছিলেন যে একটু রিলিফ দরকার, একটা গান চাই। তো হঠাৎ করে তখন একটা গানের দরকার হয়ে পড়ে পরিচালকের। তো তিনি ছুটলেন কল্যাণজি আনন্দজির কাছে যে এক্ষুনি একটা গান চাই। তখন কল্যাণজি আনন্দজির মনে পড়ে গেল দেব আনন্দের বাতিল করে দেওয়া সেই গানটার কথা। তো গুদাম থেকে টেপ এনে ঝাড়াই হলো, আর বারটের সেই গান পছন্দও হয়ে গেল। তড়ি ঘড়ি মহালক্ষ্মীর ধোবিঘাটে অমিতাভ বচ্চনকে নিয়ে গানটার পিকচারাইজেশন করে ফেললেন চন্দ্র বারট। বাকিটা একেবারে ইতিহাস। ডন ফিল্মে সাফল্যের পেছনে ওই গানটার ভূমিকা সবাই এক বাক্যে মানে। কোন গান জানেন? কিশোর কুমারের গাওয়া খাইকে পান বানারসওয়ালা, সুপারহিট ফিল্মের সুপারহিট গান। গানটা যদি বনারসি বাবুতে রাখা যেত তাহলে কি হতো? মনে হয় দেবানন্দজি নিশ্চয়ই পরবর্তীকালে এটা নিয়ে ভেবেছেন। কি বলেন আপনি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।